আসলে দেখতেছেন আমরা ফেরি দিয়ে উঠলাম, নদী সাগর পাড়ি দিয়ে ওই পারে যাব। দেখেন কিভাবে সারিবদ্ধভাবে মানুষ আসতেছে, নৌকাতে উঠতেছে। আসলে অসম্ভব সুন্দর দৃশ্য। এখানে সকল দেশি বিদেশি মানুষ আছে, বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, চায়না, এমনকি মালয়েশিয়ান, এমনকি আরও বিভিন্ন বাইরের উন্নত কান্ট্রির মানুষ আছে যারা ট্যুরিস্টে আসে, ঘুরতে আসে। তো ওই জন্য আসলে ভিডিওটা করা, তো দেখানোর জন্য। দেখেন কত সুন্দর সুন্দর বিভিন্ন দেশের মানুষ আসে এখানে ঘুরতে। বেশির অংশ লোক চায়না এবং বাংলাদেশি, অস্ট্রেলিয়ান, ইংল্যান্ড, এরকম কিছু ট্যুরিস্ট স্পট আছে। ট্যুরিস্টের মানুষ দেখেন মালাইদের ড্রেস আপ, ওরা হলো মালয়েশিয়ান সিটিজেন। তো দেখেন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে আসতেছে একে একে। আসলে দৃশ্যটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। আসলে সবাই কিন্তু নদীর ওই পার যাবে, আমরাও যাব ওই পাশটা। দেখেন সবাই কিন্তু আসতেছে একে একে। অস্ট্রেলিয়ার হয়তো বাইরের দেশের। এই মুহূর্তে এই ফেরিটা ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যেই। তো আরও কিছু মানুষ আসতেছে। আসলে বাকি মানুষগুলো ওঠার পরে কিন্তু মূলত ফেরিটা ছেড়ে দিবে। তো 10 থেকে 15 মিনিট সময় লাগবে ওই পারে পৌঁছাতে। দেখেন বিদেশি লোক আসতেছে, পিছনে যারা আসতেছে আসলে অরিজিনাল মালাই। তো আমার মনে হয় এই মুহূর্তে ছেড়ে দিবে, কারণ সকল মানুষ ওঠা শেষ প্রায়। আরও 2 জন লোক আসতেছে। একটা টাইম আছে নির্দিষ্ট যে 5 মিনিট 10 মিনিটের ভিতরে ছেড়ে দিবে। তো টাইমটা আমার মনে হয় হয়ে আসছে। দেখেন আরেকজন লোক আসছে। দেখেন মানুষ কিন্তু দৌড়াইতেছে, আসলে সময় শর্ট, এই জন্য কিন্তু দৌড়াইতেছে। দেখেন এরা মহিলারা আসছে মাত্র, উনি লাস্ট। মোটর সাইকেল আইতেছে, আসলে এরকম এখন কিছু মোটর সাইকেল আছে তাদেরকেও নিবে। দেখেন একে একে মোটর সাইকেলগুলো আসতেছে। আবার আমাদের কিছু বাংলাদেশে দেখেন দৌড়ে আসতেছে। দেখেন সবাই কিন্তু বাংলাদেশি, অবশেষে দৌড়ে আসতেছে। আসলে একটা ফেরি মিস করলে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা সময় চলে যাবে। তো ওই জন্য সবাই তাড়াহুড়া করে আসতেছে। একদম শেষের যে 2 জন যাত্রী আসতেছে, তো দেখেন ওরাই শেষ একবারে 2 জন যাত্রী। এখন কিন্তু এটা ছেড়ে দিবে এই মুহূর্তে, বন্ধ করে দিবে। দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি উপরে উঠে যেতেছে, এটা বন্ধ হয়ে গেছে টোটালি। আসলে আমি সামনের দৃশ্যটা দেখাবো। তো দেখেন ওটা কিন্তু একবারে সামনের দিকেই যাবে। আসলে আমি সামনের দৃশ্যটা দেখাবো। তো দেখেন বিদেশি মেয়েরা কীরকমভাবে ড্রেস আপ। সামনে থেকে দেখেন ওরা আসলে মালাই প্রকৃত। দেখেন সামনের দৃশ্যটা, কিন্তু জাহাজ চলতেছে, ওরাও বিদেশি। দেখেন ওদের কাপড়ের অবস্থা, আসলে ওরা এরকমই ড্রেস পিনতে পরিধান করে। তো অনেক কিছু বিদেশি আছে। দেখেন ওই পাশে একটা সাগরের মাঝখানে একটা মসজিদের মতো আছে।
আসলে আমরা কিন্তু যাব মূলত ওই পারে, দেখেন ওই পারেই আমরা যাব। তো যাইতে হয়তো 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। চালা দেখেন জাহাজ কিন্তু চালু হয়ে গেছে, চলতেছে আমাদের সাগরের মাঝখানে দিকে। তো আমরা ওই যে ওই পার থেকেই কিন্তু মূলত ওই নতুন পাড়ে যাইতেছে। দেখেন এটা হলো পেনাং সিটি, পেনাং সিটি। আর আমরা যাব হলো পেনাংয়ে, কিন্তু সাগরের ওই পার। আসলে আমাদের বাসা ওইখানে, তো আমরা বেড়াইতে আসছিলাম হয়তো 2 দিনের সফরে, ঈদের দিন, ঈদের আগের দিন। তো ঈদের আগের দিন থাকলাম, ঈদের দিন থাকলাম। আজ হয়তো আবার বাসার দিকে ব্রেক দিতেছি। তো এই মুহূর্তে যাওয়ার সময় একটা ছোট্ট একটা ভিডিও করলাম, আপনাদেরকে দেখালাম বিদেশি বাংলাদেশি সকল দেশের লোকজনকে, এমনকি কীভাবে ফেরি পাড়ি দেয়, সাগর পাড়ি দেয়, নদী পাড়ি দেয় বোট দিয়া। এটা কিন্তু বাংলাদেশেও আছে অনেক। তো দেখেন অনেক প্রজাতির লোকই আছে। আবার এখানে বিদেশিটা দেখেন, ওরা আসলে অনেক এতটাই সুন্দর বলার মতো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন আরেকটা ছোট্ট একটা বোট আসতেছে ওইদিকে, এরকমই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমনকি যারা প্রবাসী আছে সকলের জন্য দোয়া করবেন, সবাই যাতে ভালো থেকে সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।